এবার জিবরাইল একটা ডাক দিয়া কই বুরাক রে, কয়দিন কাদস তোর কি খিদা লাগে না? বুরাক কয় খিদা কেমনে লাগবো, এমন নবীর প্রেমে দাঁড়ায়া আমি সালাম দিলাম, সালাম দিলে দুনিয়ার কোনো কথা মনে থাকে না। পবিত্র ঈদে মেরাজুন নবী পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। খুব খেয়াল করেন সংক্ষেপের ভিতরে। এবার বুরাক রে কয় চলো, তোমারে ছাড়া আমি যাইতাম না, অন্য বুরাক নিতাম না, তোর ভিতরে প্রেমের জ্বালা আমি বুঝছি। বুরাক কাঁদে দেখলে ছবি, নইলে মরি নইলে পাগল হয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। সুবহানাল্লাহ। বুরাক রে লইয়া গেলেন মক্কাতে, তাল্লাশ করলেন নবী কোনো তাওয়াফ অবস্থানি নাই, নবী কোনো সাফা মারওয়ানি নাই, নবী হচ্ছেন মা উম্মে হানির ঘরে, চক্ষু বন্ধ অন্তর জাগৃত। সরাসরি জিব্রাইল ঢুকলেন, ডুইকা যাইয়া দেখতেছে আমার নবী আরাম করে, কেমনে নবীরে ডাক দিব। অথচ আমাদের দেশের মৌলবীরা নবীরে নূর মানে না, জিব্রাইল রে নূর মানে। ওই নূরের জিব্রাইল কি করছে জানেন নে? ডাক দিতে সাহস না পাইয়া চেহারার দিকে তাকায়, আর একবার কদমের কাছে যায়, না ডাক দিয়া জিব্রাইলের নরম জিব্বা নবীর কদমে লাগাইয়া দিল। আরে ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদমে তলায়, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদমে তলায়, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। বলেন মেহরাজে যাই আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালা, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। ওয়াজ তোর সামনে আসতেছে, কাঁদবেন ইনশাআল্লাহ, কাঁদা লাগবে, আসতেছে সামনে জান্নাত জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে আল্লাহ কি দেখাইছে না? আমার একটা লোক বলেন, যারা কোন নবী গায়েব জানেন না, আপনাদেরকে আমি বলি শুনেন, গায়েব নবী জানার দরকার নাই, নবীর ওস্তাদ আমার আল্লাহ। ওস্তাদ কে? আচ্ছা কোন তো, আমরা যদি ছাত্রের শিক্ষা দিই, কোনো স্যার চায় না যে ছাত্রটা আমার চেয়ে কম শিক্ষক, প্রত্যেকটা স্যার চায় যে আমার শিক্ষকটা আমার চেয়ে আরও উপরে যাক। এই যে আজহারি সাহেব আপনাদের দেশের ভাগিনা, আপনারা বলেন, উনি বলছে ওনার সাথে পড়ালেখা করছে, মানে একসাথে যারা যারা আছে এখানে নাকি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছে। আচ্ছা বলুন তো, যে স্যার 5 পর্যন্ত পড়েছে উনি অনেক এই স্কুলের স্যার অথবা রিটায়ার হয়ে গেছে, আর আসেন আসেন। আল্লাহু আকবার। আল্লাহ বেটা কথা কর না কে বেটা, সামনে নাইবেন। এটা আমার বাবা জান, আমার বাবা জানে আজহারি সাহেবরে পড়াইছে, মিজানুর রহমান আজহারি সাহেবরে উনি হ্যাঁ ও আল্লাহ গো, কয় কি যাগো, অর্থাৎ ওনার মারও ফলাইছে আমার বাজানে। একটু খেয়াল করেন, এখন উনিও রয়েছে স্টেজ, আর আজার হিসাবে স্টেজ আসতে পারবো, কোথায় আইতে পারবো? কারবার হইতো না, বেড়াইতে গেলে কুত্তা আগে আর দুইটা ফাটাইবো, হুঙ্গে হুঙ্গে চাইবে, বোম টোম আসেনি। আমরা তো মাইন্ড করছে যে হুজুর আবার কুত্তার লাগে, আর কুত্তা আছে এমন কুত্তা যেটি হুঙ্গলে বোমের খবর পাওয়া যায়। তুমি আমার কাছে না কেন, এখন যদি ওয়াজ জালালি ধরি হাকিকত বাড়িয়ে যাব। কুত্তা যদি বোমের খবর জানে, ওলি আল্লাহ বেলে জানা না, এতেরও সুতা দিয়ে ফিরে দরকার না, কারণ বেলায় দান করছে কেন আল্লাহ। কুত্তারে প্রশিক্ষণ দেওয়ার কারণে কুত্তা হুঙ্গে হুঙ্গে যা, জীবনে কোনো কুত্তারে কেউ জিয়াবতের দাবাত দেয় না। আপনারা মনে মাইক দিয়ে দিচ্ছেন, ও কুত্তা কাইলে তো মুখ জায়গার দাবাত, তোর দাবা সব আড্ডিয়ায় খাইস, মিষ্টি থুইয়া দিবেন এখন এখানে মিষ্টি মিষ্টি। কোন লোক ফিফরারে দাওয়াত দেওয়ার লাগে না, ফিফরার নাকের মধ্যে আল্লাহ এত জাদু দিছে, এটা ঘ্যানেট, ওটা বুঝালা কোন জায়গায় মিষ্টি আছে, কথা কন্যা করে। আজহারি সাহেব বর্তমান আসতে হলে হুয়ার লাগো বেটার ফিসে যে ডিবি পুলিশ গুলা থা, ওকে শেয়ারও তো আমরা দেখি না, কথা কয় না। তা আমি বেটার প্রশংসা কেন বললাম, এ বেটা রয়েছে আর বেটা কত উপর উঠে গেছে আজহারে। বেটা প্রধান বর্তমান যিনি প্রধান উপদেষ্টার, ওনার কাছে যাইতে কোনো গার্ড লাগে না, টিকিট লাগে না, সিডি লাগে না। আমি আপনার যাইতে গেলে কত কোটি বাজে মাফ করা লাগবে, বাবা আমার কত সুযোগ দিস, কথা কন না কেন? তো কার লগে কার তুলনা, এ বেটা যদি সম্মান, আর আমার নবী ইমামুল মুরসালিন, ওরে সুবহানাল্লাহ ফকরে থাক, যিনি ইমামুল মুরসালিন, সাকায়াতুল্লাহ, বরকতুল্লাহ, কুদরতুল্লাহ, আল্লাহু আকবার কন। ওরে দয়াল নবী তুমি গুণমণি, কইছি যে ওরে ফাফি লোক তহরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী,
মায়ার নবী তুমি গুণময়ী। কেমনে রে নবীরে তুই আমার মতন বললা তুই ফতুয়া দেস? রাগ করে না, জিব্রাইল জিব্বাটা লাগাইতে দেরি গো। আমার নবী চক্ষুটা মেললা কয়, জিব্রাইল এই রাত্রে কেন তুমি আমার দরবারে আসলা? কয় আমি বলবো কি, আল্লাহ আপনার জন্য প্রেমে মাতাহারা। মাওলা তোমার না দেখলে তৃপ্তিপূর্ণ হয় না। আল্লাহর কুদরতি জ্বলে যায়, প্রেমের আগুন তোমার জন্য জ্বলতাছে। আমার ভাই আশিক সাহেব বলে, জ্বালা জুড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে ভিতরে লাইগাছে এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও জিব্রাইল, আমি জানি খোদা তোরে পাঠাইছে আমার নেওয়ার লাগে, আমি যাইতাম না। সুবহানাল্লাহ। জিব্রাইল জিব্বা কামড় দুঃখ, আল্লাহ মুসা কালিমুল্লার মতন বেড়া রাব্বি আর নি কয়, আল্লাহ আমার দেখা দেন। আল্লাহ কয়, লাম তারানি নট, আমাকে দেখবা না। যেই মুসা আজরাইলে থাপ্পুর লগে দুইটা চোখ বাড়ি গেছে। কি বাড়িছে? আর মুসারটা মানবো, নবীরটা মানতো না, কইব নবী তো আমার মতন। আর হুন্যানের কথা আপনারা কি রাগ করতেছেন? এই জন্য আমি কইছি জালালির আনলে লাগলে আসার পর বয়ে দিবেন, একটা পর্যন্ত করবো। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়ালে। জালালি ছিল আমার আব্বা গাজী ইসলাম জালালি হুজুর কিবলা, যিনি বলছে আমি 17 রমজান রোজা মুখে রেখে না মরলে আমার বাসায় দিস লাশটা। 10 বছর আগে বলছে, নেটে পাইবেন এখন। ঠিকই 17 রমজান রোজা মুখে রেখে আমার আব্বা এন্তেকাল করছে। তো অলিদের মরণ আর আমাদের মরণ, আল আউলিয়া ওলা ইয়ামুতু, আল্লাহর অলিরা মরেন, আল্লাহর অলিরা কবরে জিন্দা। মানুষও তো জিন্দা। আচ্ছা যদি মানুষ জিন্দা না, আপনাকে দেশে কবর ফাঁস দিয়ে গেলে সালাম দেন না? না দেন না? না হ্যাঁ বেটা মরা গেছে দেন না? তখন কেমন করে না দেই না দেই, এখানকার কয় দেই, আর হেসুবে কয় মরে গেছে। ফাইসও কই ফাইজলামি, কোনো মানুষ মরে না। কুল্লু নফস, মৃত্যু হয় নফসের। কিসের? আমাদের দেহ রুহু হইল 5টা, নবীর দেহ রুহু হইল 7টা। কার সাথে কার তুলনা কেন? ওয়াজ আগে বুঝছে শুনতে হবে, কথা কন না কা। আসেন এবার রাহমাতাল্লিল আলামিন নবীকে আমি যাইতাম না কেন? আল্লাহকে বল জিগায়, আল্লাহ সব জানে, তিনি তো জানলেওয়ালা, দেখনেওয়ালা, শুনলেওয়ালা, বুঝনেওয়ালা, কথা কন না কা। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, খোদা গো তোমার হাবিব তো রাজি হচ্ছে না, যাইতো না। আল্লাহ একটা ডাক দিয়া কয়, জানাইয়া দে, আমি বুঝেছি কেন আমার বন্ধু আসতো না। আমার বন্ধুর উম্মতের লাগিয়া চিন্তা করা লাগতো না। আমার নবীর এমন একটা সময় মেহরাজ হয়েছে, মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে ওনার কলিজাটার মধ্যে হাহাকারের আগুন জ্বলে। যখন আল্লাহ কইছে চিন্তা করতে মানা করো, উনি কি চায় আমি জানি। ওনার একটা উম্মতের চিন্তা লাগবে না। আমি কথা দিলাম, যতদিন যত বছর আমার কাছে থাকবো, আমি আল্লাহ একটা উম্মতের গুনার খাতা গুনাহ উড়াইতাম না। খুব খেয়াল করেন এবার, আমার নবী কার কোনো চিন্তা নাই, যেহেতু উম্মতের কথা বলেছে। নবী যে উম্মতের কত পাগল, এই উম্মত হইয়া নবীর মিলাদ পড়েন না, দরুদ সালাম দিতে চান না। কিসের উম্মত আপনি হইলেন? দেখেন কিছুদিন আগে আসতেছে সামনে ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সঙ্গীতের গাইয়া নারী পুরুষ একসাথে ফুলের ডালা নিয়ে যাইব। ওই যে কি কয় এটারে, ভালোবাসা দিবস আছে, 14 ফেব্রুয়ারি আছে। আবার এই যে শহীদ মিনারের সামনে ফুলের ডালা লইয়া নারীরা অমুক ভাইয়ের রক্ত বিঠাই যেতে দিব না, কয়নি। আচ্ছা কোন তো এটা দেশের ফ্রেমে জায়েজ, কিন্তু নবীর জুলুস করতে গেলে কিছু লোকের মাথা নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ছেড়ে দিলাম, এটা আমার সাবজেক্ট না। মেহরাজুন নবীতে এবার আমার নবীর জন্য পোশাক পরাইলেন, সব কিছু পরাই রফরফের মধ্যে বোরাকের মধ্যে উঠাইলেন। এখানে বিরাট ঘটনা আছে, আমি ওইদিকে যাবো না। এবার আল্লাহর হাবিব বসার মাত্রে প্রতি সেকেন্ডে 2,88,00,000 মাইল দ্রুত ব্যাগে চলতেন বোরাক। আল্লাহু আকবার। চোখের ফাতিমার এখন কবেন হুজুর এটা কিভাবে দলিল? এখন আমি যদি কই, আপনারা জানেন সুলেমান পয়গাম্বর, নবী পয়গাম্বর ছিলেন, বাদশা পৃথিবীর মধ্যে 3 জনের মধ্যে উনি একজন। আল্লাহু আকবার। কোন এমন কোন জায়গা নাই যার শাসন হয় নাই। ওই সুলেমান নবী কি করছে জানেন? ওনার ওই আসিফ বিন বরখিয়া ল্যাংরা একজন উম্মত, আর জিন ইফরিল জিম, এটা ছিল দত্তর সবচেয়ে সেরা জিন। 900 কিলোমিটার দূর ছিল রানী বিলকিসের মানে সিংহাসন।
তিনি চলে আসছে 3 মাইল কাছাকাছি, 3 মাইল দূরে, অর্থাৎ বাদশার বাড়ি থেকে 3 মাইল দূরে। একটু কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি পুরা ঘটনাটা বুঝার নবীর ইজ্জতের জন্য দিকে গেলাম। পুরা 3 মাইল ঘটনাটা, জায়গাটা বাকি আছে 3 ঘন্টা লাগবে না। 3 মাইল জায়গা আসতে কতক্ষণ লাগে? এবার জিন খাড়াইছে, এই জিন দাঁড়াইছে, বলো রানী বিলকিস কোথায় আছে? হুজুর আর 3 মাইল দূর, সময় বেশি লাগবে না, চলে আসতেছে। কত ফায়ারবি নিওনার সিংহাসনটা রয়েছে 900 কিলোমিটার দূরে, তুই এই সিংহাসনটা উনি আসার আগে আমার দরবারে হাজির করতে পারবি নি? ফার্মো সময় কতক্ষণ? আপনার এই মজলিসটা যতক্ষণ আছে ভাঙা পর্যন্ত, শেষ হওয়ার আগে আনি দিব। সুলেমান নবী কইতো না আমার ধৈর্য হয় না, সুবহানাল্লাহ, আমার ধৈর্য হয় না। কে আসো রে, এ চেয়ারও আগে আনতা বাজানো। আসিফ বিন বরকি একজন উম্মত, ওনার ল্যাংরাইয়া দাঁড়াইয়া কয়, হুজুর অনুমতি যদি দেন, আপনি চোখের ফাতি মারার আগে আমি তোমার সিংহাসন সামনে আইনা দিবা। বাদশা ডাক দিয়ে কয়, আন তাড়াতাড়ি আন। তাকান, পিছে তাকান, আনছি তো, কই তো ফিসে তাকান, দেখা যায় ফিসের মধ্যে সিংহাসন পড়ে রয়েছে, ফ্যাকে স্যাকে লাগে ঠিক। কিরেডের অবস্থা কা? কয় হুজুর 900 কিলোমিটার দূর রানী বিলকিসের 14,000 সেনাবাহিনী, হাজার প্রতি বাড়ির চতুর্দিকে দাঁড়াই আছে বন্দুক লইয়া। 27টা ছিল তালা মারা গেট, গেটের পরে বিলকিসের সিংহাসনটা আরো 27টা আসনের সাথে তালা মাইরা রাখছি। আমি কিনলাম ওই দারোয়ানের জায়গায় দারোয়ান, পুলিশের জায়গায় পুলিশ, বিডিআরের জায়গায় বিডিআর। আপনার এখান থেকে বেলায়েতি হাতটা বাড়াইয়া 900 মাইল দূরে তাদেরকে ফাঁকি দিয়া ভিতর দিয়ে হাত দিয়া সিংহাটন্ডারে বেলায়েতি হাত দিয়া টাইনে আনছি। তাকায়া দেখেন এখনো মাটি কাদা লাগা রইছে। ওটার নাম হলো বেলায়েত। দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। আল্লাহু আকবার কম। বাজান মুসা নবীর সামনে আজরাইল যায়, কয় আমি আজরাইল। কেন আসলা? কয় রুহ নিতাম। কার? কয় আপনার। তোর ফাড়াইছে কেটা? আল্লাহ ফাড়াইছে। তাই নাকি? কত কেমনি নিবি? আপনার মুখ দিয়ে নিমু। তুই আমার মুখের খবর জানাচ্ছি না? আমি মুখ দিয়ে দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। কয় ঠিক আছে, আমি মুখ দিয়ে নিতাম না, আমরা চোখ দিয়ে বাইর করবো। তুই আর চোখের খবর জানাচ্ছি? কয় না। কয় কি হয়েছে চোখের? কয় আমি আল্লাহ পাকের 70,000 নূরের প্রথম পর্দার তাজাল্লি দেখেছি। আপনার চোখ দিয়ে নিতাম না, আপনার কান দিয়ে বাইর করবো। কানের খবর জানাচ্ছে? আল্লাহ কথা কইছে, আমি কান দিয়ে শুনছি। কান দিয়া নিতাম না, হাত দিয়ে বাইর করবো। হাতের খবর জাননি? এই হাত দিয়ে আমি জড়াইয়া ধরছি খেজুর গাছ রে। কথাটা বলতে দেরি গো। এবার আজরাইল একটু সেট থেকে আজরাইল আপনারা যেটা কম এটার উপমান দেন, যেটা এটা উপমান দেন, যেটা কোন এটা উপমান একটা দিয়ে দেন। আমার জেন দিয়ে ভালো লাগবে, হ্যাঁ দিয়ে রুহনি কত আয়ুষা কাছে আয় আয় আয়। এ কইয়া বাম হাতটা বাহির কইরা এমন জোরে থাপ্পড় মারল রে, আজরাইলের 2টা চোখ জমিনে পড়ে গেছে। আজরাইল চোখের মধ্যে ধরে খোদা তোর ডিউটি করতাম না। আল্লাহকে কি হয়েছে রে? ক আল্লাহ তোমার বান্দা বন্ধু হয়ে আমার থাপ্পড় মারছে, চোখ বাইর হয়েছে, এমনও বান্দার কাছে যাম হেঁটে তুন আরো সেতা কে জানে আমার রু বাইর করেন, আমার ডিউটির দরকার নাই। কারে পাগলামি করেছে? আমি তোর রু দিতেছি, চোখ কইতে দেরি চোখ হইয়া গেছি। আমি এতারা বানাইছি একটু গরম কইরা। ওই মুসা কালিমুল্লাহ 70,000 নূরের পর্দা দেখা, প্রথম পর্দা দেখা বেহুশ। আর আমার নবী কেমন নবী গো, যাইয়া বাইতুল মুকাদ্দাসে দেখতেছে সমস্ত আম্বিয়ারা দাঁড়ায়া নবীজির স্বাগতম জানায়। সবসে বালা হোয়া লাহামা রানবী, সবসে বালা হোয়া লাহামা अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा, दोनों आलम का
আমারা নবী, একসাথে কোন আল্লাহু আকবার। এবার দেখেন ওখানে আদম নবী সিনশিপ করে, আমি আদম সাফিউল্লাহ, সমস্ত দেহের বাবা। আমার নবীর নাম হলো আবুল আরোহা, সমস্ত রুহের বাবা। রুহু এক জায়গায়, দেহে আর এক জায়গায়। এই ওয়াজ বুঝতে হলে সারা রাত 10 দিন লইয়া বসলেও বুঝাইতে পারতাম না। একজন করে সাক্ষাৎ। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো আর দেরি করা যাইতো না, এখানে আপনার পোশাক চেঞ্জ করা লাগবে। কয় কি পোশাক? কয় আপনার মানবীয় পোশাক শেষ, এবার চলবে ফেরেশতাদের পোশাক। কারণ ওখানে সব ফেরেশতারা নূরের পর্দা। প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছর রাস্তা। নবী বোরাকের মধ্যে উঠলেন, চোখের পাত্তি মারার আগে প্রথম আসমানে গেলেন। আব্বা শুনে নেন, ওখানেও আদম আলাইহিস সালাম বসে আছে। আদম রে ফেরেশতারা কয়, হুজুর কে যেন আসছে? কয় কে যেন না, যিনি 7 আসমানের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী। আমি আদমের নবীর আজকে আগমন, যিনি 7 আসমান 7 জমিনের নবী। তাড়াতাড়ি দরজা খোল। ফেরেশতারা দরজা খুললেন। ওখানে 2 মিনিটে অপেক্ষা করার পরে, অথচ নবীজি নামাজে যাওয়ার আগে, নামাজ এখনো আসে নাই, ওখানে জিব্রাইল কয়, নবী গো সমস্ত আম্বিয়ারা হবে মুসল্লি, আমি হব মুয়াজ্জিন, আপনি হবেন ইমাম। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে আদায় হইল। কে নবীর শিখাইলো? কে নবীরে জানাইলো? মাইন্ড করবেন না বাজান, নবীর সাথে কারো তুলনা নাই। দ্বিতীয় আসমানে গেলেন আব্বা। ওখানে যাওয়ার পরে আমার নবীর সাথে আরেক নবী এইভাবে 7 আসমান ভেদ করে গেলেন সিদরাতুল মুনতাহা। এক একটা পর্দা এক এক নবীর সাথে দেখা। 7 জন নবীর নাম কইয়া ঘটনা গতি লম্বা অনেক সময়। এবার জিব্রাইল কে, নবী গো এই যে সিদরাতুল মুনতাহা দেখতেছেন, এখানে আমার স্থান শেষ, আমি আর সামনে যেতে পারবো না, চলেন আপনারা আগে দোজক দেখাই। আমার নবী দোজকের দিকে ঢুকাইলেন। দোজকে যাইয়া সর্বপ্রথম দেখতেছে একজন বান্দার হাতের মধ্যে ও বাবা ফেরাক বসানো, প্যারাগের মতন বড় বড় নখগুলা, তামার নখ দিয়া শুধু এইভাবে মুখের মাধ্যমে আশ্রাইতেছে, মাংসগুলা উঠতেছে, আবার মাংস লাগতেছে, আবার মাংসগুলা উঠতেছে, আবার টান মারে, মাংসগুলা লাইগা যায়, রক্ত বাহির, চিৎকার দিয়া দিয়া নিজের মাংস নিজে উঠাচ্ছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে বলো না রে, এই লোকটার কেন এই পরিস্থিতি? কয় হুজুর এই লোকটা দেখলে মানুষের সালাম দিত, ফিসে যাইয়া গিবত গাইতো, এই তো হলো গিবতকারী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই দেশে এরকম লোক আসেনি? আপনার দেখলে কোলাকুলি করে, সালাম দেয়, ফিসে গেলে কয়টা বন্ডা, কথা কন্যা কা সাইডা দিলাম। এবার আসেন, আমরা দেশে বহু হাজি সাফ আছে, লেংটি গুজ দিয়ে মানুষের লাল কাটে সাইডে ঢুকেছে, কি কিতা করেন ক সোজা করতেছে আসেনি? ও মা গো, কত বড় হাজি সাহেব, ফাটাইলে জাগা মতন ছান। ওরে বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বুঝাই মাথায় লইয়া যাইস না কবরে, পরে হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। রাগ করছেন? মূলা খেতে মূলা মোড়াটা আর কি ফাঁসি দিয়ে যাইতেছে, এটা লোক সামলাইতে না, দূরে টান মারছি, টান তো মারছে, আবার দমন মারছে, বড়ই গেছে বড় দিচ্ছে, ডিল মানুষ যারা সামলাইতে পারি না। গাউসে বেকার আব্বা ফলের অর্ধেক খাইয়া 26 বছর গোলামি করার পরে গোজের আমার ছুটি দেন, কইতো না, কি লাগিয়া মাপ দিছি না, হুজুর আরো করা লাগবে না, সেটাও করবো, কোন আর করা লাগবে না, আমার ঘরে ল্যাংরা কানা অন্ধ খোঁড়া মেয়ে আছে, এটার বিয়ে করা লাগবো। এখন যদি বাপে কোনো ফোল আর তুই আ তোর বিয়ে করে কোটি টাকা দিব, মাইয়াটা ল্যাংরা বউ বা অন্ধ কালা, ফোলা কইব যে বাবা আমরা সব কিছু তো আপনি করেন, ফোলা ফাইন কইব বাবা তুমি কইরা লাও, আমার দরকার নাই, কথা কনা করে ছেড়ে দিলাম। বাবা এটা বড় না, আরো কিছু আছে। এখন তো বিয়ে শুদ্ধ হয় না, বেশিরভাগ বিয়ে এখন কমিউনিটি সেন্টার হয়। কোন সেন্টারে? এবার বুঝলেন কমিউনিটি সেন্টার বিয়ে করা হারাম, আমি এটা বলি নাই, জায়েজ কিনা এটা জানালেন। মেয়েরে আগে ফাটাইয়া দে, মনে করেন মাদাইয়া কোথায় ফালারে, ফালাইয়া এই ফালারে ফাটাইলে বিড়িরে আডা ময়দা দিয়ে ও আর লাগো কি মাখা মাখে, ইচ্ছা মতন এটারা মাইকা আনে 4 ঘন্টা লাগাইয়া। এবিডি যে আইসে, এই যে ক্রিম টিরিম মাখছে, অজু ছাড়া কবুল মেরে দিচ্ছে। কিনলে এবিডি অজু করলে তো মেডিসিন এটি যাইব গা,
কথা কন না গা। জালালির কথাগুলো অত বুঝতে কষ্ট হইব, মানতে পারলে ইমান তাজা। আমি কই মুমা কিরিম টিরিম ফরে লাগান, আগে উজু করে বিয়ের কাজ শেষ করে এরপরে সাজেন। আর সাজ্জা যে 4 ঘন্টা লইছেন, 1 ঘন্টা লাগে মুতা টুতা ধরো নাই। হায় 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 হায়। আর ফোলা তো দেখবেন শেরওয়ানি লাগাইছে, টাইট ফ্যান লাগাইছে। এবারটা ওই যে কি কই যে কমিউনিটি সেন্টারে গেছে যাইয়া বইতে পারে না, তো হাতে খাড়াই মিথ্যা দিছে। আমরা কি মাইন্ড করছেন নাই? এবারে বেটা ওই কাজী সাহেবের লগে ব্যান্সরটাই না কবুল মারছে। তো এবার অজুও নাই, এবাডারও নাই, হেবাডারও নাই। এই জন্য ফ্যাট থেকে যেটাই এরকম মা বাপ তোমার কথা মানি কেন, আমরা তো না ফাঁক ফাঁক হইতে হলে নিজে। এই জন্য নবী বলে ছেলে থাকবে মসজিদে, মসজিদে যে কোনো একটা লোক ঢুকতে হলে অজু ছাড়া ঢোকে। আর জোরে কন, এটা মানতে হবে, ছেড়ে দিলাম। আসেন আমার বন্ধুরা, জ্ঞানী গুণী ভাই বাবারা, ওখানে যাওয়ার পরে দ্বিতীয় আসমান ঈসা রুহুল্লাহ, ওনার সাথে দেখা। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে বাবা লক্ষ্য করেন ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানে 7 জনের লগে দেখা। এবার জাহান্নামে দেখতেছে একটা কামরায়া উঠাইতেছে, আবার মিলতেছে। আর একটু সামনে যাইয়া দেখতেছে মোটা মোটা মানে ঠোঁটগুলা কেটে কেটে ফালাইয়া দিচ্ছে, আবার মিলতেছে, কেটে কেটে ফালাইয়া দিচ্ছে। আমার নবী কয় তার এরকম কেন রে? কয় দুনিয়াতে সে আলিম হইয়া কোরআনের অর্থ করেছে, নিজে মানে নাই। এরকম আছে কি না? বহু আলেম যাইয়া দেখেন সুফু সুফু সুদ খায়, মা বাপরে বাদ দেয় না, হে কোরআন তেলাওয়াত করে, নিজে মানে না। এদের কি যে হইব একমাত্র আল্লাহ ভালো জানে। আমার নবীর এটা দেখায় ওটা দেখায়। নবী কয় ও জিব্রাইল আসো না, জান্নাতে যাই। জান্নাতে প্রথম ঢুকতে দেখা আবু বকরের বিশাল এক প্রাসাদ, গেটের মধ্যে লেখা আবু বকর, পাশে ওমর। আবু বকরটা ঢুকলেন আমার নবী, ওমরের প্রাসাদের মধ্যে ঢুকতে যায় নবী আবার পাও সরাইয়া আনলেন। সুবহানাল্লাহ। এটাই সে নবী যখন দুনিয়াতে কইছেন, ওমর রে জান্নাতে তোর একটা প্রাসাদ দেখলাম, কিন্তু আমি ঢুকতে যাই ঢুকলাম না। ওমর কয় কেন ঢুকলেন না? কয় তুই তো গরম কাউরা তলা, তোর শয়তানে ভয় পায়। ওমর একটা ডাক দিয়ে কয় নবী গো, কাউরা তলা সবাই লাগা, তোমার লাগা না গো। তুমি নবীর জুতার দুলি আমি গ্রহণ করব, আমার জীবন ধন্য হইব। তোমার সাথে গরম হইতাম না, কারণ তোমার সাথে গরম চলে না। তুমি হলে আল্লাহ পাকের বন্ধু। এবার রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, দেখো জিবরাইল, তুমি তো আমার এটা দেখাও, ওটা দেখাও, এটা দেখাও, এটা দেখো, আমি তোমার একটা জিনিস দেখাই। কি দেখাইবেন? কই দেখছো নি উটগুলা যে যাইতেছে, এটার কোত্থেকে শেষ কোত্থেকে শুরু? আমার একটা জিনিস জানা, হয়তো শুরু জানা নতে শেষ জানাও। জিবরাইলের হাতের মধ্যে 600 নূরের পাকা, একটা ফাঁকা যদি এভাবে নিচে নামায়, আসমান থেকে জমিন আসতে পারে, জমিন থেকে আসমানে যাইতে পারে 500 বছরের রাস্তা। জিবরাইল এইভাবে ডানাগুলা দিয়ে 27 ঘন্টা উঠছে, উঠটাও শেষ হয় না। নাইমা ডান দিকে তাকায় দেখে আমার নবী। জিবরাইল গো, নবী গো, আপনারা কোন জায়গায় রাখালাম? এটা হাকিকতের ওয়াজ, কোরআনে শরীয়তে 500 আয়াত, তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166, টোটাল 114টা সূরা। প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। ছেড়ে দিলাম এটা কথা না। আমার নবী কয় যাক ফাইসুনি শুরুটা কয় নবী জানি না। কয় তাহলে বলো না। ওটার উপরে একটা বাক্স দেখা যায়, আমরা কই আলীর কবর, কয়নি কয়নি কয়নি, মানুষ একটা বাসা কয় আলীর কবর, আলী কবর উঠব না, এটা একটা বাক্স। ওমর রে, ও ফেরেশতা জিব্রাইল বলো না, এই যে বাক্সটা কিতে দেখো। যাইয়া দেখে বাক্সর মধ্যে তালা মারা। জিব্রাইল তালাটা ভাঙো না। জিব্রাইল তালা মানে জিব্রাইলি শক্তি দিয়ে তালা মশরাইতেছে, ভাঙে না ভাঙে না। আয়সা কয় নবী গো ভাঙবো কেমনে? এটা সাফি তো নাই। কয় সাফি হলো আমার ইমাম হাসাইন আর হুসাইনের কাছে। আবার দুনিয়াতে আসলেন, আয়সা হাসাইনলে টোকায়া একটা নমুনা ধরলেন, মা ফাতেমা সুরুদ্দের কয় সাফিটা দাও। হযরতে হাসান কয় আমার কাছে না। কয় কার কাছে? কয় হুসাইনের কাছে। দৌড় দিলেন আবার হুসাইনের কাছে, হুসাইন সাফি দাও। হুসাইন যাইয়া কয় সাফি হইল, তালার মধ্যে দইরা বিসমিল্লাহ কইলে তালাটা খুললা যাইবা। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখ গোপনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন? আমার বাজান বিনে প্রেমের তালা খুলবে কেমন? এই বাজান সেই বাজান ন। কবি নজরুল বলছে তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। আল্লাহু আকবার কোন। তো আমরা সবাই মুরিদ হই নবীর হাতে। কার হাতে? ফির হলো উসিলা। ফির কি? উসিলা। বায়াত হয় নবীর হাতে। সুবহানাল্লাহ কোন।
বাজান খুব খেয়াল করবেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগ। এবার নবী যাইয়া গেলেন, জিব্রাইল চলো। গেলেন জিব্রাইল যাইয়া কয় সিদরাতুল মুনতাহার পর আমি যেতে পারবো না। কেন? কয় ৭০,০০০ নূরের পর্দার পাওয়ার বড় মারাত্মক। আল্লাহ যে ফাওয়াদ দিলেন আমার ডানাগুলো জ্বলে সারকার হইয়া যাইব। নবী এক একটা পর্দা থেকে এক একটা পর্দা ৫০০ বছরের রাস্তা, এক একটা পর্দা থেকে এক একটা পর্দা ৫০০ বছরের রাস্তা। আমি পারতাম না, আমি যাইতাম না। এইবারে জিব্রাইল বসে গেলেন। আমার নবী শুরুতে হাক্কি যেটা মালাকি সুরুত রাখলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটা মানব সুরুতি। এরপরে মক্কা ওই বাইতুল মুকাদ্দাস থেকে উপর জগৎ উর্দু জগতে যেটা ভ্রমণ করলেন এটা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা হলো শুরুতে মালাকি অর্থাৎ ফেরেশতার সুরুত। এরপরে যে ৭০,০০০ নূরের পর্দা ওটা হলো শুরুতে হাক্কি। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই শুরুতে হাক্কিটা ধরতে যাইয়া আল্লাহর হাবিব রয়ে গেলেন ওখানে। জিব্রাইল আর যেতে পারলেন না সামনে। হঠাৎ করে দেখতেছে রফরফ একটা চাদরের মতন আসলেন। আমার নবী রফরফের মধ্যে উঠলেন। সিদরাতুল মুনতাহা থেকে প্রথম পর্দা আলমে রহমত, আলমে রহমত থেকে ৫০০ বছর রাস্তা আলমে বরকত, আলমে বরকত থেকে ৫০০ বছর রাস্তা আলমে জাব্বা, আলমে জাব্বা থেকে ৫০০ বছর রাস্তা আলমে সাফাই, আলমে সাফাই থেকে ৫০০ বছর রাস্তা আলমে তাবাই, আলমে তাবাই থেকে ৫০০ বছর রাস্তা আলমে সাফরাই, আলমে সাফরাই থেকে ৫০০ বছর রাস্তা আলমে আলিফ, আলমে আলিফ থেকে ৫০০ বছর রাস্তা আলমে সোয়াদ, আলমে সোয়াদ থেকে ৫০০ বছর রাস্তা আলমে নুন, আলমে নুন থেকে ৫০০ বছর রাস্তা আলমে কলকলা, আলমে কলকলা থেকে ৫০০ বছর রাস্তা আলমে সাফরান, আলমে সাফরান থেকে ৫০০ বছর রাস্তা আলমে লামাই, আলমে লামাই থেকে ৫০০ বছর রাস্তা আলমে আরশ। আল্লাহু আকবার কোন বাজান আরশ মহল্লায় রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে এমন কাছে গেলেন আল্লাহ কয় আও আদনার একটু কাছে আসেন। কাবাকা হুসাইন আও আদনা বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ কয় না কা? এবার কন্ত প্রথম পর্দার ৭০,০০০ নূরের পর্দা সুই পরিমাণ আলোক করতে দেরি। ওইখানে জিব্রাইল অর্থাৎ মুসা কালিমুল্লাহ সইতে পারে নাই। আর আমার নবী আরশ মহল্লায় ৭০,০০০ নূরের পর্দারে আমি সবগুলা কই নাই, বাগে বাগে মেন গুলা কথা কইলাম। লামকাম থেকে ৫০০ বছর রাস্তা আরশ আযম, ওখানে যাওয়ার পরে আল্লাহর কাছাকাছি গেলেন। বাজান একটু সময় দিবেন, এখন প্রেমের ওয়াজ আসছে। এই কোরআনের মধ্যে মাত্র ৩০,০০০ কালাম। আল্লাহর সাথে নবী বৈশা কথা কইছে ৯০,০০০ কালাম। কহাজার এখন এই ৯০,০০০ কালামের মধ্যে ৩০,০০০ জাহির হয়েছে, বাতেন হয়েছে অর্থাৎ প্রকাশিত হয়েছে কোরআনে। আরো থাকে ৬০,০০০। ৬০ আর ৩০ কত? কথা কয় না কা? এখন ওই ৯০ ওয়াজ শুনতে গেলে তো বই তুই আপনার যদি মুতাটা নিয়ে যায়, সারটা নিয়ে যায়, বিড়িটা নিয়ে যায়, আমি কেমনি শুনাম? এই ফ্যান সাইড দেবো, ডায়াবেটিস সাইড দেবো। আমার সাথে যিনি আসছেন আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, ইনি আপনাদের জন্য এই নাতের গজলে বই এনেছেন। এটা হলো হৃদয় মদিনা। এগুলা জায়েজ, কোনগুলো হারাম শুনে নেন, মাইন্ড করবেন না। তো একটা কথা বলে বুঝাই দিচ্ছি, দুনিয়াবি গান কহাবান, যে গান করলে কলিজার মধ্যে দুনিয়ার প্রেম সৃষ্টি হয়, নিঃসন্দেহে ওটা হারাম। যেমন এক ফলা বরিশালে ফলা, হেতের বাড়ি হলো বরিশাল, ফলে যাত্রা বাড়ি, হেতে গাইতে নজি যাইতে খাল মগবাড়ি বরিশাল, আই মরে সেই না মাইকাটা জোরকান্ডা নাউজুবিল্লাহ, এগুলো হারাম। আর ছেলের বাড়ি হলো কক্সবাজার, হেতে মধু হই হই আমায় বেশি খাওয়াইলা, নাউজুবিল্লাহ কন, ইটা হারাম, ইটা হারাম। আরো আছে, আয়ো বাচ্চা কয় ১২ মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমো, নাউজুবিল্লাহ কন, এটি হারাম। জায়েজ কোনটা শুনে নেন, জায়েজ কোনটা শুনে নেন। জায়েজ হয়েছে কবি নজরুল কইছে, মাঝে দরে আয় ওটলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরি। আল্লাহু আকবার। দুঃখের দিনের দরদ মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এগুলা যতই কইবেন ততই আপনার কলবে মোহাব্বত পাই দেব। নবী কালালা ইমান আলিমাল্লাহ মোহাব্বত আল্লাহ, যার কলিজে মোহাব্বত আছে সে আমার দিদার পাইব। সুবহানাল্লাহ কন। তাই আপনাদের জন্য সুপদে আনছেন এখানে ১০ জন বক্তা লেখা আছে পিছনে। এই যে দেখতেছেন 10টা বক্তা, তাহিরি ভাই, আশিকি ভাই, এরপরে ফরিদি সাহেব, আলাউদ্দিন জিহাদি, রুহুল আমিন সিদ্দিকী, আমাদের সুন্নি লেভেলের যতগুলি স্টার শ্রেণীর বক্তা প্রত্যেকের নাত এখানে এনেছে বাছাই করা। মঞ্জুর আহমদ রাফাই মতলবের হুজুরের গজলও আছে। আমার আব্বা জান একটা সাহা দিয়ে 50 টাকা দিয়ে নেবেন। আরেকটা হচ্ছে নালাইন শরীফ, যেই একটু পরে নালাইন শরীফের আলোচনা আসতেছে। মাত্র নবীজিকে ৮০০ মহল্লা নিয়েছি। ৮০০ একটা ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু আসছে, ওনার জুতা দেখতেছি ওনার কদমে, ওনার জুতাগুলা ধুলি যেন আমার গায়ে লাগাইয়া যায়।
এবার নবীটা কত দামি, নবী দুনিয়ার জুতা মক্কার দুলি নিয়ে গিয়েছে 880 মে। প্রথম আসমান চটেছে, দ্বিতীয় আসমান চটেছে, তৃতীয় আসমান চটেছে, জান্নাত দোজখ, বাস এটা হলো ওষুধ। এই আয়াতুল কুরসি ঘরে রাখবেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, আপনার জন্য ভালো হবে। এটাই জন্য উনি আনছেন হাদিয়া স্বরূপ ঘরে রাখলে রিজিকে বরকত, বিমা সাফার জন্য, বিভিন্ন মুসিবত বলা মুসিবত দূর হয়ে যাবে ঘরে রাখলে। এটা সুবাদে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন, সকলের জন্য এটা ভালো হবে। আসেন আমার দিকে একটু দূরত বান, আল্লাহুম্মা করা পর্যন্ত করা লাগবে 11:30। এটা তো কইলে আমরা কই আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, আমি করতেছি। ওয়ালা আলে আবার জমাই বেড়া হেতাই পাগলা একবে একার ঘুমে তো উঠে ছাড়ুন। হলেন দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। বাজানো শেষ কথাটা, নবীজিকে নিয়ে গেলেন ওখানে, নামার পরে আল্লাহ দেখেন, আপনাদের দেশ আছে কিনা জানি না, এখন কবেন জালালি রাইট কইছে। আচ্ছা আপনাদের দেশ নতুন মেহমান আসলে আপনারা কি কফি দেন না শরবত দেন? জোরে ও একবারটাকে চা দেয়। বাজানো চা না শরবত দেয়, কেউ লেবুর, কেউ ট্যাঙের, কথা না কেউ যায় জুস। আমার নবীর আল্লাহ কয় বন্ধু পরে কথা, আপনি মেহমান আসছেন কষ্ট কইরা, আপনার জন্য আমি 2টা শরবত রাখছি, 2টা চেয়ার, একটা হলো রূপার, একটা হলো স্বর্ণের চেয়ার রাখলেন। আল্লাহ কয় বন্ধু বসেন। নবী ঘুরতে 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 রূপার টাত বসছে, স্বর্ণের টাত বসেন। আল্লাহ কয় স্বর্ণের টাত বসলেন না কেন? কয় আল্লাহ আমি গরিব, তুমি ধনী বানানেওয়ালা, তুমি ধনীটাত বসো। আর আমরা দেশের কিছু মৌলবি নবী বেলে কিছু জানে না। আয় হায় 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 হায়, ওরে আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল হই আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা দিনের নবী রে। আল্লাহু আকবার কান। ও বন্ধু আপনি ওখানে বসলেন কেন? কয় আল্লাহ আমি তো গরিব, তুমি ধনী বানানোওয়ালা, তুমি এখানে বসো। সামনে একটা কুর্সি বসাইলেন, অর্থাৎ মানে টেবিল কুদরতি। এবার 2টা গ্লাস রাখলেন, খুব খেয়াল করেন, 2টা গ্লাস, একটা হলো মধুর আর একটা হলো দুধের। 2টা শরবত রাখলেন, 2টা শরবত রেখে আল্লাহ কয় বন্ধু আপনি খান, শরবতটা পান করেন, কোনটা ভালো লাগে কোনটা খাইবেন। আমার নবী মধুরটা লইলেন হাতে, শরবত মধুরটা লইয়া আল্লাহরে হাত দাসে, আল্লাহ আপনি খান। আল্লাহকে বন্ধু তুমি না জানো আমার খানা নাই দানা নাই, আমি আল্লাহ জগৎরে খাওয়াই। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী আর দেরি করেন না, এক টানে মধু খাইলেন, আরেকটা টান দিয়া দুধ খাইলেন। এবার আল্লাহ একমতে ধরে কেনে দেখেন। আল্লাহকে বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়ি খালি হাতে আইন, আপনি যাইছেন আপনি আল্লাহ কি চাইছেন? ও আল্লাহ খাবানোর পরে স্মরণ দিতেছে। আমার নবীও জানে আল্লাহ যে কইব। এবার নবী কয় আল্লাহ আমি জানি তুমি যে আমার এই কথাটা কইবা, আমি খালি হাতে আসি না, আনছি। আরো জোরে কোন আল্লাহ কয় বন্ধু কি আনছেন? কয় আপনি আমার এই গরিবানা হাদিয়াটা রাখবেন নি। আগে আগে আল্লাহরে ওয়াদা করায়, কয় হ্যাঁ রাখমু রাখমু রাখমু। কয় তাহলে শুনেন আমি আনছি আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, এবার আর গুনাহ থাকেনি, আর যখন থাকেনি। এবার আল্লাহ একমত ধরে দেখবেন আপনারা শরবত খাইলে এর নিচে একটু থাকেনি, থাকেনি না কোন আপনারা এমনি কাজ করি খান। কেউ যদি কাজ করি শালার 14 গোষ্ঠী মনে শরবত খাইছে না।
একটু রাখছে যে আল্লাহ কয় বন্ধু তাকায়া দেখেন আপনি যেহেতু শরবত খাইছেন নিচে একটু রইয়া গেছে, অতটুক পরিমাণ তোমার উম্মতের গুনাহ রইয়া গেছে। নবী আমার একটা লাভ দিয়ে কয় খোদা রে, কথাটা যদি তুমি আমারে আগে জানাইতা আমি গ্যালাসটা শুদ্ধা সাবাইয়া ফেটে ঢুকাইতাম। আল্লাহু আকবার কোন। আমি গ্যালাসটা শুদ্ধা সাবাইয়া ফেটে ঢুকাইতাম, একটা গ্লাসের মধ্যে একটা ফোঁটা পানি রাখতাম না। আগে কেন জানাইলা না গো? নবী পাগলের মতন লাফানো শুরু করছে। ওরে নবী আমার উম্মতির দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার উম্মতির দিওয়ানা তোমরা জানো না, নবী শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার জানো না, নবী আমার। আচ্ছা, নবী আমাদের জন্য এত লাফান লাফাইতেছে, এত কাটা কাটতেছে, আরো ওয়াজা ছিল করতাম না আজকার। আবার যদি কখনো দাওয়াত দেন মাইক দিবেন 9টার আগে, মনে থাকবে তো? কিন্তু শর্ত হলো নবী আমাদের জন্য এত পাগল, আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, চাই কি চাই না? তাহলে একজন লোক নবীর আশেক হইয়া নবীর প্রেমে মা বাপের জন্য দোয়া চাইয়া মসজিদের উন্নতির জন্য বলবেন হুজুর 5,000 টাকা আমি 1 নম্বরে দিব আল্লাহর ঘরে, এরকম আশেক কে আছেন? 5,000 টাকা একজন চাইলাম এত লোকের মধ্যে নবী পাওয়ার জন্য গাউসে পাকের মহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। লেখার লোক আসেনি? নামটা কি? ও আমার বাজান অলিউল্লাহ বুইয়া উঠে লাগতেন। আব্বা আব্বা মুরব্বী মানুষ, আমার বাবা অলিউল্লাহ বুইয়া আমার পাগল, আমার মহাব্বত করে, আমার ওয়াজ শুনছে। আল্লাহ অলিউল্লাহ বুইয়া বাবা দিবেন 5,000 টাকা, আরো নগদে দিতে। নগদ দিই আব্বা? ও কিছু নগদ দিবেন, আরো কিছু থাকবেন। আল্লাহ ওনারা আপনি কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, তোমার ঘরে দান করার উসিলায় আল্লাহ তুমি ওনার জীবনের গুনাহ মাফ করেন। পরিবার পরিজনের দায়িত্ব আল্লাহ তুমি নিয়ে যান। হ্যাঁ, মা বাবা নাই, আল্লাহ ওনার